আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। কৃতজ্ঞ মুসাফির এগুলো যারা সম্মানিত দর্শক আছেন, শ্রোতা আছেন, প্রতিনিয়ত আমাদেরকে শুনছেন। তো আজকে একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। কেননা বিশেষ করে আমার মতো এরকম অসংখ্য তরুণ আছে যারা আগামী দিনে নিজে উদ্যোক্তা হতে চাচ্ছে বা ভালো কিছু করতে চাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে কোথায় জানেন? সমস্যা একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে সোসাইটি। মানে পরিবেশের মানুষ তাকে কিছু করতে দিচ্ছে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। এখন এই সমস্যার ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার নিকটবর্তী লোকরা তাকে সবচেয়ে বেশি বাধা দিচ্ছে যে তোর দ্বারা হবে না, কারণ অমুকে তো গেছে গিয়া লস লস করে ফেলছে, তোমাকে ফার্ম দিয়ে লস করে ফেলছে, তোমাকে এই ব্যবসাতে গিয়ে লস করে ফেলছে, তাইলে মানুষ যেহেতু লস করে ফেলছে তুমিও পারবা না বাবা, তাহলে তুমি যাবা না। এই কথাগুলো কিন্তু কমনলি শুনতে হয়। তা আমি তাদের উদ্দেশ্যে বলবো, যাই আপনার ভিতরে যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে, ওই রকম মানসিকতা থাকে যে একটা ব্যক্তি যদি সফল হয়, একটা ব্যক্তি যদি এগ্রো সেক্টরে ব্যবসা করে সফল হয়, তাহলে আমি হব, এইরকম মানসিকতা যদি থাকে, নিজের দিকে যদি আঙুল দিয়ে বলতে পারেন যে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, বিশ্বাস করেন ভাই আপনার দ্বারাই সম্ভব। তো বসে না থেকে যারা তরুণ আছেন, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, বিজনেস করতে চাচ্ছেন, আমি বলবো এগ্রো সেক্টরে আসতে পারেন। চমৎকার একটা সেক্টর। যদি আপনি আপনার মেধাকে কাজে লাগান, মেধাকে খাটান, তাহলে এখানে ভালো কিছু করা সম্ভব। যদি ওই রকম একটা মানসিকতা থাকে যে আমি ভালো করব, ন্যূনতম একটি গাইডলাইন, ন্যূনতম একটি নলেজ নিয়ে সেক্টরে আসেন। কারা ব্যর্থ হয়ে জানেন? ওই সকল লোকেরাই কিন্তু ব্যর্থ হয় যারা ন্যূনতম একটি আইডিয়া নাই, কিছু টাকা আছে, দেন এই টাকাগুলো নিয়ে ইনভেস্ট করে ফেলে। বিশেষ করে এই ভুলটা করে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে। তারা কি করে? প্রবাসে থাকে, প্রবাসে থেকে হয় হুট করে বাংলাদেশে আসছে, আসার পর 20-30 লাখ 50 লাখ টাকা বিনিয়োগ করছে। কোনো নলেজ নাই, কোনো আইডিয়া নাই, কোনো প্ল্যানিং নাই, কিছুই নাই, টাকা আছে ইনভেস্ট করছে, দেন লস হয়েছে। এবার চতুর্দিকে নেগেটিভিটি ছড়াচ্ছে, ভাই ব্যবসা করে সফল হওয়া সম্ভব না, মুরগির খামার করে সফল হওয়া সম্ভব না, গরুর খামার করে সফল হওয়া সম্ভব না, ছাগল হাঁস মুরগি কোনোটাতে সফল হওয়া সম্ভব না, কারণ আমি বিনিয়োগ করেছি। উনি যে বিনিয়োগ করেছে এটা সত্য, কিন্তু ওনার ওই রকম কোনো গাইডলাইন নেওয়ার মানসিকতা নাই। উনি যে সফল হবে, সফল কিভাবে হবে ভাই? সফলতা কি এত সহজ? একটা কথা আবার বলছি, শেষ কথা, ব্যবসা অনেক কঠিন, ব্যবসা করা কঠিন কাজ, এজন্য সফলতা অনেক বেশি আসে ব্যবসাতে। কঠিন কাজেই কিন্তু সফলতা অনেক বেশি আসে। চাকরি করা ইজি, আপনি ডিউটি করতে, চাকরি তো কষ্ট আছে, কিন্তু চাকরি করা ব্যবসার তুলনায় ইজি। ব্যবসা যেমন ঝুঁকি আছে, কষ্ট আছে, ব্যবসাতে সফলতা অনেক বেশি। আমার কথা বুঝে আসছে? তো সবাই বিজনেসে আসেন, এগ্রো সেক্টরে আসেন। পাশাপাশি নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ তাআলা কৃষিকাজ করিয়েছেন, ঠিক আছে? ব্যবসা করেছেন নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি, উনি ব্যবসা করেছেন, ব্যবসার প্রতি উৎসাহিত করেছেন। ফলে আমরা যেন ব্যবসায়িক মানসিকতা রাখি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে থাকবেন, আমাদের মুসাফির এগুলোর সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। জাযাকুমুল্লাহ খাইর।